দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভেঙে শেখ হাসিনা আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হতো, যার ফলে আমি দেশ ত্যাগের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আপনারা চেয়েছেন বলেই আমি আপনাদের নেতৃত্ব দিয়েছি, আপনারাই আমার শক্তি ছিলেন। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য সব সময় দোয়া করি। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। এর আগে বাংলাদেশের এমন রাজনৈতিক সংকটের পেছনে কোনো বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। সেই ঘোষণার কয়েকদিনের মাঝেই এমন বক্তব্য দিলেন শেখ হাসিনা। যদিও দেশ ছাড়ার পূর্বে আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে সময়ের অভাবে সেই সুযোগ আর পাননি তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারাই দাঁড় করিয়েছেন, আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা বা বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে, তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস।